এই রেসিপিটা দেখেই মনে হচ্ছে না খাই। সত্যি আমারও দেখে কিন্তু তখনও মনে হচ্ছিল যে এটা কি এই জিনিসটা দিয়েই করা। তোমরা শুনলে কিন্তু পুরো অবাক হয়ে যাবে। এই যে বাসি রুটি দিয়েই কিন্তু এই স্প্রিং রোলগুলো করেছি আমি। এখানে আমি প্রথমে সমস্ত রকম ভেজিটেবল খুব অল্প তেলে প্রথমে মানে হালকা ফ্রাই করে নেব। এর মধ্যে বাঁধাকপি দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, গাজর দিয়েছি, পেঁয়াজ কুচি, তার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়েছি, সস, চিলি সসও দিয়েছি, চিলি গার্লিক টমেটো সস, নর্মাল কেচাপও দিয়েছি, গোলমরিচ, সঙ্গে সামান্য পরিমাণ সয়া সসও দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু যখন গামাখা গামাখা হয়েছে তখনই কিন্তু টমেটো কেচাপটা দিয়ে দিলাম। দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো তৈরি হয়ে গেল কিন্তু আমার স্প্রিং রোলের পুর। আর এটাকে একটু ঠান্ডা করতে দিলাম। এদিকে রুটিটাকে দুভাগ করে নিলাম, নিয়ে এক সাইড মতন ওই রোলের যে পুরটা বানিয়েছিলাম সেটাকে ঢুকিয়ে একটা রোলের মতন করে নিলাম। আর পাশে একটা পাতলা বেসনের ব্যাটার বানিয়ে নিয়েছিলাম। আর তারপরে এগুলোকে নিয়ে ওই বেসনে ডিপ করে কুরকুরে করে একদম ক্রিস্পি করে তেলে ভেজে নিচ্ছি। একদম খেতে এত অসাধারণ হয়েছিল, সত্যি মনে হচ্ছিল যে রেস্টুরেন্টে আর যাবই না। এবার এপিট ওপিট করে ভালো করে লাল করে আমি এটাকে ভেজে নিলাম, যাতে একটু ক্রাঞ্চিও থাকে আর ভেতরটাও বেশ খেতে হয়। আর এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। আমি টিস্যু দিয়েছি যেহেতু প্রচুর মানে বেশি তেলে আমি ভেজেছি। এইদিকে দুটো কাপের মধ্যে দুজনের জন্য গরম জল নিয়ে নিলাম, সঙ্গে টি ব্যাগও নিয়ে নিয়েছি, চিনিও চায়ের মধ্যে মিশিয়ে দিলাম। আর এটা বিকেলের টিফিন হতেই পারে। এত টেস্টি একটা জিনিস, যেটা তোমরা যদি বানিয়ে খাও না, সত্যি সত্যি বাইরে বিভিন্ন ধরনের ভাজা পোড়া খাওয়া ভুলেই যাবে। আর ওপর দিয়ে দেখো আমি সামান্য পরিমাণ চিজ একটু ছিটিয়ে টমেটো সস ছিটিয়ে দিলাম। আর তো বলারই নেই।